এই আসরের নামাজের সাথে সম্পর্ক ইউনুস নবীর। কোন নবীর? ইউনুস আলাইহিস সালাম উনার জাতিকে বারবার দাওয়াত দিল, শুধু ইতিহাসটা একটু টাচ দিয়ে মনে করাই, বারবার বলল, কিন্তু তারা ভালোভাবে ঈমান আনে না, তারা তাদের মতন করেই চলে। ইউনুস আলাইহিস সালামের জাতি অনেক দিন বোঝানোর পরে, অনেক জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরে ইউনুস নবী আর ধৈর্য ধরে রাখতে পারে নাই। উনি উনার জাতির বিরুদ্ধে, উনার উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে একটা বদদুয়া দিয়ে দিল। এখন নবীদের বদদুয়া করতে দেরি, আল্লাহ তাআলা পাঠাতে বেশি দেরি করে, কারণ তারা তো নবী, আল্লাহর প্রিয় মানুষ। ইউনুস আলাইহিস সালাম যখন বদদুয়া দিল, আল্লাহর কাছে দোয়া করে ফেললো, আল্লাহ তাআলা বললেন, ইউনুস ও আমার নবী, ঠিক আছে যাও, 2-3 দিন পরেই তোমার জাতির উপর গজব আসমান থেকে নেমে আসবে। ইউনুস আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আল্লাহ। এরপর ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার ওই গজবের অপেক্ষা না করার করে ওই এলাকা থেকে, নিজের এলাকা থেকে আরেক এলাকায় চলে যাইতেছে। যখন চলে যাচ্ছেন, যখন 3য় দিন হয়ে গেছে, এগুলো কিতাবের মধ্যে আছে, তাফসিরে রুহুল মাআনি, সূরাতুল আম্বিয়া, সূরাতুল কসাস, কসাসুন নবী, নবীদের ইতিহাস, এই আমি যেগুলো বলতেছি আজকে, এগুলো আপনি খুঁজে পাবেন, তাফসির পড়ে দেখেন, বানায় বানায় বলতেছি না কিন্তু, আমার বাইরে অনেক গবেষণা করে কথাগুলো বলতেছি। ইউনুস আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে চলে যাইতেছেন, এদিকে যখন আকাশ পুরা কালো হয়ে গেল, গজব নেমে আসবে, উনার পুরা জাতি ঘর দুয়ার ছেড়ে, বুঝে গেছে গজব আসতেছে, ঘর দুয়ার ছেড়ে সবাই খালি ময়দানের মধ্যে সেজদায় লুটিয়ে পড়লো, বুঝে গেল গজব আকাশ থেকে নামতেছে। আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে। আল্লাহ তাআলা দেখলো, আয় হায়, এত মানুষ দোয়া করে, এত মানুষ দোয়া করে, আল্লাহ তাআলা দয়া হয়ে গেছে। এখানে ছিলাম, কোথায় ছিলাম? আসরের নামাজে ইউনুস আলাইহিস সালামের কথাটা বলতেছিলাম। হযরত ইউনুস আলাইহিস সালাম, আমি কিন্তু তাদের সাথে পরামর্শ করে আরো 5 মিনিট বাড়ায় নিছি, 50 পর্যন্ত। অসুবিধা হবে আপনাদের? তাহলে কথাটা মিলাইতে পারতাম না, অল্প একটু সময় তো, বারবার ডিস্টার্ব হইতেছে সব দিক থেকে। তো ইউনুস আলাইহিস সালাম আসরের নামাজের সময়টার সাথে কিভাবে মিলে কাহিনীটা দেখেন। উনি যখন উনার এলাকা ছেড়ে জাহাজে উঠে গেছে, সাগর পাড়ি দিয়ে অন্য এলাকায় চলে যাবে, এদিকে মানুষ তওবা করা শুরু করলো, রাব্বুল আলামিনের দয়া লেগে গেল, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিলেন, গজবটা উঠাইয়ে নিলেন, সুবহানাল্লাহ। এবার ইউনুস আলাইহিস সালাম তো আল্লাহর সাথে পুরোপুরি পরামর্শ না করেই, ওই গজব না দেখেই চলে যাইতেছে। যখন জাহাজে উঠছে, সমুদ্রে একটা ঝড় উঠছে, ঝড় ওঠে না, ঝড়, খুব ঝড় উঠছে। আপনার ওই যে যে জাহাজটা, এটা হেলতেছে দুলতেছে। তো জাহাজের মধ্যে কিছু গণক ছিল, তারা অনেক গণনা করে, অনেক কিছু করে হিসাব করে দেখলো, তারা বলল, আমাদের জাহাজে একজন স্রষ্টার অবাধ্য বান্দা আছে, সে তার স্রষ্টার সাথে কথার বেমিল করে, অমান্য করে সে আমাদের জাহাজে উঠছে, তাকে যদি জাহাজ থেকে ফালাইয়া দেওয়া যায়, আমাদের জাহাজটা হেলাধুলা বন্ধ হবে, ঝড়ও বন্ধ হবে, সবাই বাঁচবো, একটার লেগে সবাই মরতে চাই না। এটা যখন তারা ঘোষণা দিল, কে 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 আসো, বাইর হও, ইউনুস আলাইহিস সালাম বুঝলেন উনি সেই ব্যক্তি, মনের মধ্যে আসলো আর কি। উনি আর সবাইকে বাঁচানোর জন্য জাহাজ থেকে লাফাইয়া পড়লেন। জাহাজ থেকে লাফাইয়া পড়তে দেরি, এবার আবার ইউনুস নবীর জন্য আল্লাহর দয়া এসে গেল। আল্লাহ তাআলা বিশাল বড় একটা তিমি মাছকে বলল, ও মাছ, তুমি আমার নবী ইউনুসকে মুখের মধ্যে গিলে ফেলো, তবে একেবারে খেয়ে ফেলবা না, ভিতরে পেটের মধ্যে রাখবা। ইউনুস আলাইহিস সালামকে মাছ আল্লাহর কথা মতো ভিতরে নিয়ে নিল। নেওয়ার পরে ওই মাছ যখন নাকি আপনার সমুদ্রের মধ্যে ঘুরতেছে, তখন ইউনুস আলাইহিস সালাম ভয়ে অন্ধকার ভিতরে আল্লাহর কাছে তওবা করে দোয়া করা শুরু করছে। এটা কিন্তু কোরআনের মধ্যে আছে, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে আছে এ জান্নুন, জিন্নুন মানে হচ্ছে আয় সাহিবুল হুদ, মানে মাছওয়ালা মানে ইউনুস নবী, সুবহানাল্লাহ। তাফসীরে আছে, ইউনুস আলাইহিস সালাম যখন নিজের এলাকা থেকে ছেড়ে আসলো, আল্লাহ বলেন, তাকে, সে ভাবছে তাকে আমি কোনো শাস্তি দিব না, তাকে একটু শাস্তি দিলাম, কিন্তু সে যখন বিপদে পড়লো, আমি আল্লাহ এবার তার বিপদের মধ্যে সে যখন আমার কাছে দোয়া করা শুরু করলো, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সে যখন দোয়া করা শুরু করছে, এভাবে আমায় আল্লাহকে ডাকতেছে, আমি তখন আর সহ্য করতে পারলাম না, এখানেও আমার দয়া এসে গেল, সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তওবা করে ফেললো, দোয়া করে ফেললো,
ক্ষমা চাইলো, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ঠিক এমনি ভাবে আমি আমার সমস্ত বান্দাদেরকে যারা যখন বিপদে পড়ে মন থেকে দোয়া করে সবার দোয়াই আমি কবুল করি। ইউনূস আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেললেন। এবার 40 দিন পরে আল্লাহ তাআলা মাছকে বলেন, মাছ যাও আমার নবীকে এবার মুখ থেকে ছেড়ে দাও। মাছটাকে যখন আল্লাহ তাআলা আদেশ দিছে তখন সময়টা ছিল দুপুরবেলা, মনে করেন 1টা-2টার সময়। এখন মাছ আদেশ পাইছে, মাছে মনে মনে আবার চিন্তা করছে আল্লাহর হুকুমে আমি আন্তাজে এক জায়গায় যদি ইউনূস নবীকে মুখ থেকে বের করে দেই মরুভূমির পাশে, সে কোথায় যাবে, আরেকটা বিপদে পড়বে। তার চেয়ে ভালো একটা নিরাপদ জায়গার মধ্যে ছাড়ি মুখ থেকে, যেন সে একটা মানুষের সাথে সম্পর্ক করে বাঁচতে পারে। কথা বুঝছেন নি? বাঁচাবে তো আল্লাহ, ঠিক আছে। তো ওই মাছটা ইউনূস নবীকে নিয়ে ঘুরতেছে, একবার এদিকে যায় একবার ওইদিকে যায়, সাগরের পারে ভালো জায়গা খুঁজে, লোকালয় খুঁজতেছে। খুঁজতে 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 এখানে দুপুর থেকে নিয়ে বিকাল হয়ে গেছে, মানে আসরের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাছটা যখন ছেড়ে দিছে ইউনূস নবী খুশিতে বাগবাগ হয়ে গেছে, যাক মুক্তি পাইলাম। ঘটনা কিন্তু ঘটতেছে, ইউনূস আলাইহিস সালামের শরীরের মধ্যে মাছের ভিতরের বিভিন্ন লালা রক্তমুক্ত লেগে আছে, অনেক কিছু লেগে আছে। তাড়াতাড়ি করে সমুদ্রের পানি দিয়া শরীরটাকে ধুইয়া মুচ্ছা গোসল করে আল্লাহর জন্য শুকর আদায় করার জন্য ওই নামাজে দাঁড়িয়ে গেছে। সুবহান। দাঁড়াইয়া কয় রাকাত নামাজ পড়ছে? 4 রাকাত। ওই 4 রাকাত নামাজটা ছিল ওই বিকাল বেলা যখন আমরা আসর পড়ি, আল্লাহ এটাকে রেখে দিলেন, এটাকেই আমাদের জন্য আসরের নামাজ হিসাবে পাঠিয়ে দিলেন। সুবহান। আল্লাহু আকবার। দেখছেন নি মজার কথা?